আজকে একদম ঘরোয়াভাবে চিকেন রান্না করব। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিয়েছি যাতে আলুটা দেওয়ার সময় না ছেটকায়। এরপরে আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে একটু ঢেকে রেখেছিলাম। এরপরে ঢাকাটা খুলে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়েছি, আর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়েছি আর একটু তেল। এরপরে দিয়েছি একটু দারুচিনি, এলাচ আর একটু গোটা শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি রসুন কুচি। এরপরে আর একটু ভালো করে ভাজা করে নিয়ে আদা বাটাটা দিয়েছি, তারপরে দিয়েছি কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে দিয়েছি একটু লবণ যাতে টমেটোটা খুব সহজে নরম হয়ে যায়। এরপরে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একটু জলের সাহায্যে যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে জলের সাহায্যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন তাতে দিয়েছি ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেন যত ভালো করে কষাবো ততই খেতে ভালো লাগবে। এরপরে আমি একটু দিয়েছি লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দেওয়ার আগে আমি একটু আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলোটা দিয়েও আমি ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। এরপরে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে যখন ফুটে উঠেছে তখন আমি তাতে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি ধনেপাতা কুচি। এরপরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিন্ন স্বাদের রেসিপিতে।